শুক্রবার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে দুদিন ব্যাপী রাবার প্রদর্শনী ও ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন সিআইআই আধিকারিকগণ, টিআইডিসি চেয়ারম্যান নবাদুল বণিক সহ অন্যান্য কর্মকর্তাগণ এবং রাবার ব্যবসায়ীর সাথে জড়িত বিভিন্ন উদ্যোগপতিরা। টিআইডিসি চেয়ারম্যান নবাদুল বণিক বলেন, হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এই রাবার এক্সপো চলবে দুদিন ধরে। এটা শুধুমাত্র একটা প্রদর্শনী মেলা নয়, এখানে বিভিন্ন বিনিয়োগকারীরা, উদ্যোগপতিরা অংশগ্রহণ করবে, ফলে রাবার ব্যবসা আদান প্রদান বাড়বে। এই প্রদর্শনীর মাধ্যমে বোঝানো হবে কিভাবে রাবার তৈরি করা হয় এবং এর বিভিন্ন সুযোগ সুবিধা ওয়ার্কশপের মাধ্যমে তুলে ধরা হবে। তিনি বললেন, বুজজংনগর রাবার ইন্ডাস্ট্রি ছাড়াও গত ডিসেম্বর মাসে 8 তারিখে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শান্তিরবাজার দ্বিতীয় রাবার ফার্মের ফাউন্ডেশন উদ্বোধন করেন। তিনি জানান, রাবার উৎপাদনে ত্রিপুরা বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। আমাদের লক্ষ্য এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাছাড়া বিভিন্ন রাবার ইন্ডাস্ট্রি হওয়ার ফলে বেকারদের কর্মসংস্থানের সুযোগ হবে। পরিশেষে চেয়ারম্যান নবাদুল বণিক আরও জানান, প্রত্যেকটা যুবককে স্ব উদ্যোগী হয়ে এগিয়ে আসতে হবে, তাহলে আমাদের ত্রিপুরায় অর্থনৈতিক সমস্যা মিটবে এবং রাবার উৎপাদনে ত্রিপুরা আরও সামনের দিকে এগিয়ে যাবে। এখন যেখানে 39% র মেটেরিয়াল ত্রিপুরা থেকে নেওয়া হচ্ছে, এটার পরিমাণও বাড়বে। রাবার উডের উপর একটি ফ্লাই ফ্যাক্টরি তৈরি হয়েছে, ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়বে বলে তিনি জানান। সর্বশেষে তিনি সিআইআই এবং ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনকে এই প্রদর্শনী মেলার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। ত্রিপুরাতে রাবার কম্পোনেন্ট এক্সপো আয়োজন করা হয়েছে এই যে হাঁপানিয়া মেলা প্রাঙ্গণের কমপ্লেক্সে। আমি সিআইকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা ব্যবস্থাপনা ওনারা করেছে এবং আজকে শুধু এখানে প্রদর্শনীর মাধ্যমেই সমাপ্ত থাকবেন। আজকে এবং কালকে বিভিন্ন রাবার ফার্মার্স থেকে আরম্ভ করে ছোট মাঝারি এমএসএমই স্কিমদের থেকে আরম্ভ করে তাদেরকে সরকারি তরফ থেকে তাদেরকে কী কী ব্যবস্থাপনা করা হয়, কী কী স্কিম করা হয়, তা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই রাজ্য সারা ভারতের মধ্যে দ্বিতীয় রাবার উৎপাদনের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। যে রাবার যে র মেটেরিয়াল তার থেকে 9% হচ্ছে ত্রিপুরা থেকে নেওয়া হচ্ছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন বুজজংনগর বা আরকে নগরের যে রাবার পার্ক আছে সেখানে আমরা নতুন করে কাউকে দিতে পারছি না, কারণ এখানে ফুল হয়ে গেছে অলরেডি রাবার ইন্ডাস্ট্রি নিয়ে। এবং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আপনারা প্রত্যেকেই জানেন যে গত ডিসেম্বর মাসে 8 তারিখে দ্বিতীয় যে রাবার পার্কের যে ফাউন্ডেশন স্টোন করা হয়েছে, আপনার শান্তির বাজারে দ্বিতীয় রাবার পার্ক ঘোষণা করা হয়েছে। সেখানেও এখন আমরা নতুন করে ডেভেলপমেন্ট করছি, রাবার ইনভেস্টাররা আসছে এবং সেখানে এই রাজ্যের বিভিন্ন রাবার ফার্মারদের থেকে আপগ্রেড কোয়ালিটি থেকে আরম্ভ করে রাবার ইন্ডাস্ট্রিকে আরও কীভাবে জোর দেওয়া যায় সেই বিষয়ে সরকার এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন কাজ করছে। এবং রাবার বোর্ড থেকে আরম্ভ করে সিআইএকে ধন্যবাদ জানাই এই কারণে তারা বারবারই এই টাইপের কার্যক্রম করে থাকে। এটা শুধুমাত্র প্রদর্শনী না, এটা একজন বিনিয়োগকারীর সাথে, একটা ডাইরেক্ট ফার্মার, একটা ফ্যাক্টরি মালিকের সাথে, প্রত্যেকের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেয়, কমিউনিকেশন বাড়িয়ে দেয় এবং তার মাধ্যমে আমার বিশ্বাস এই রাজ্যে আরও তাদের মাধ্যমে আরও ইনভেস্টাররা আসবে এবং রাবার ফ্যাক্টরির উপর আরও বেশি জোর দেওয়া হবে। এবং একটু আগে তাদের যারা আধিকারিকরা যারা ছিল তাদেরকে আরেকটা কথা বললাম, আমরা পেট্রোকেমিক্যালের উপর কাজ করার জন্য এখানে কিছুদিন আগে পেট্রোকেমিক্যালের উপর এটা ওয়ার্কশপ করা হয়েছে। আপনারা জানেন রাবারের যে কোনো প্রোডাক্ট যখন তৈরি করা হয় তার সাথে সাথে সিনথেটিক রাবারেরও প্রয়োজন হয় এবং সিনথেটিক রাবার যদি বানাতে না পারি তাহলে আমরা শুধুমাত্র আইসিএনএল ব্লক বা রাবার শিট বা স্ক্র্যাপগুলো শুধু পাঠাতে পারবো। আমরা যদি মেজর বড় ফ্যাক্টরি করতে চাই তাহলে আমাদের সিনথেটিক রাবারেরও প্রয়োজন আছে এবং তার জন্য অন্যান্য ফ্যাক্টরি যদি আমার করা হয় তখন গিয়ে আরও বেশি করে এই রাজ্য থেকে ফিনিশ গুডসটা আমরা পাঠাতে পারবো। এবং তাছাড়াও আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে প্রথমবার প্লাই ফ্যাক্টরি হয়েছে রাবার উডের উপর এবং আমরা প্রথমবার একটা ফ্যাক্টরি হয়েছে গত আজকে থেকে 6-7 মাস আগে সেটা উদ্ঘাটন হয়েছে। রাবার রোডগুলো যেগুলো আপনার 30 বছরের পর লিকুইড বন্ধ হয়ে যাচ্ছে, কৃষকদের জন্য অনেক খুশির ব্যাপার যে তারা উডটা কী করবে, তারা শুধু এতদিন শাটারিংয়ের কাছে বা লাকড়ি হিসেবে ব্যবহার করতো, কিন্তু আজকে ত্রিপুরাতে একটা ফ্যাক্টরি অলরেডি উদ্ঘাটন হয়েছে, আরও 4টা ফ্যাক্টরি লাইসেন্সিং দেওয়া হয়ে গিয়েছে, তাদের ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে। এই রাবার উডটাকে নিয়ে আমরা শাটারিং সেন্টারিংয়ের যে প্লাইটা সেই প্লাইটা ম্যানুফ্যাকচারিং করছে এবং যার বাজার শুধুমাত্র ত্রিপুরা রাজ্য না, সেই বাজারটা নর্থ ইস্টে অবধি সাপ্লাই করছে যারা পেয়েছে, যারা কাজ করছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এই রাবার সেক্টরের উপর এই রাজ্যের
হাজারো হাজারো সংখ্যার যুব ভাই বোনরা তাদের কর্মসংস্থান হবে এবং এই রাজ্যের মধ্যে যারা উদ্যোগপতিরা যারা আসছে তাদেরকে আমাদের সহযোগিতা সরকারের যতগুলো স্কিম আছে প্রত্যেকটা স্কিম তাদের কাছে বিভিন্নভাবে তাদেরকে ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে দেওয়া হচ্ছে। এটাই সরকারের মূল লক্ষ্য, এই রাজ্যের যুব ভাই বোনদের কর্মসংস্থান, এই রাজ্যটাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীজির যে বিষয় এই রাজ্যের প্রত্যেকটা যুবক যতক্ষণ না অবধি স্ব-উদ্যোগী হবে, স্বরোজগারী হবে, ততক্ষণ না অবধি আমাদের রাজ্য ডেভেলপমেন্ট হবে। আমরা চাই এই রাজ্যের প্রত্যেকটা যুব ভাই বোনদের জন্য স্ব-উদ্যোগী হয়। আমরা চাই এই রাজ্যের প্রত্যেকটা ভাই বোন যেন কর্মযোগী হয়, তারা যেন নিজেরা ফ্যাক্টরি থেকে আরম্ভ করে কর্মসংস্থান ক্রিয়েট করতে পারে, সেই দিশায় যেন তারা কাজ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।